দেশের মাটিতে বিদেশি জাতের সবজি আবাদ করে সাড়া ফেলেছেন পাবনার শিক্ষার্থী আব্দুল কাদের প্রামাণিক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে আবাদ করেছেন ১২ প্রজাতির বিদেশি সবজি। প্রায় ২০ বিঘা জমিতে আবাদ হচ্ছে উগ্রব, লেটুস পাতা, পেঁয়াজ পাতা, সেলারি, শ্যাওয়েল, পুদিনা পাতা, ধনে পাতা, বাইঝিলি, পিতরুস্কা, বিটরুট সহ নানান বিদেশি জাতের সবজি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে গিয়ে রাশিয়ান নাগরিকদের খাবারে চোখ পড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার বক্তারপুর গ্রামের আব্দুল কাদেরের। তখন আগ্রহী হন ভিনদেশি সবজি চাষে। এরপর বীজ সংগ্রহ করে জমি লিজ নিয়ে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন। বর্তমানে তার জমিতে প্রায় ১২ প্রজাতির বিদেশি সবজির চাষ হচ্ছে। আমি এই চাইনিজ চাষাবাদ করে সফলতা হয়েছি এবং আমি আমার পরিবারকে ভালোভাবে তাদের পাশে দাঁড়াতে পারছি এবং আমি এই চাষাবাদ করে আমি নিজে একটা ব্যবসার জন্য কিছু পুঁজি সংরক্ষণ করছি। তরুণ এই উদ্যোক্তার চাষ করা সবজি ইতোমধ্যে রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান সহ বিদেশি নাগরিকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই প্রতিদিন জমি থেকে সবজি কেটে গ্রিন সিটি সংলগ্ন সবজি বাজারে সরবরাহ করতে হয় তাকে। সে এখান থেকে মাসিক প্রায় ২ লক্ষ টাকার মতো ইনকাম করে এবং অনেকেই অনেক চাষ করার জন্য উদ্বুদ্ধ। আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছি যে সামনে তার থেকে পরামর্শ নিচ্ছি কিভাবে কি করা যায়। শীত মৌসুমে বিঘা প্রতি উৎপাদন খরচ ১,৩০,০০০ টাকা হলেও গ্রীষ্ম এবং বর্ষাকালে সেই খরচ দাঁড়ায় ৬ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।